দেখ, কোষে থেকে 22-এর 15 এবং 16 দাগের কোশ্চেন গুলো শুরু করবো। তো এই কোশ্চেন গুলো করার জন্য আমার কিছু থিওরেম জানা দরকার। জাস্ট সেইটুকু আমি জেনে নেব এবং তারপরে কোশ্চেন গুলো শুরু করবো। দেখো, উপপাদ্য 49 কি বলছে, যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ দেখো, এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি দেওয়া আছে। ওকে, তো এই ত্রিভুজের অতিভুজ কোণটা, এটা হচ্ছে 90°। তাহলে অ্যাঙ্গেল এ, এই কোণটা হচ্ছে 90°। ওকে, এই কোণটা হচ্ছে 90°। তো এটা যদি 90° হয়, তো এই 90° বিপরীত বাহুটা হবে আমার অতিভুজ। তার মানে কি পাবো, এই অতিভুজ তার স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ তার স্কোয়ার মানে এটা অতিভুজ নাম কি বিসি। তো বিসি তার স্কোয়ার ইকুয়াল টু অপর দুটো বাহু মানে কি এ বি তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার, মানে প্রতিভুজ তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট এইটুকু থিওরেম জানলে আমরা সমস্ত কোশ্চেন গুলো করতে পারবো। ওকে, দেখো এখানে যে কয়েকটা জিনিস, ধরো এখানে বলা আছে যে বেস 3, ঠিক আছে, আর হাইট দেওয়া আছে 4। বেস মানে কি ভূমি, আর হাইট মানে উচ্চতা। তাহলে বেস ভূমি দিয়ে বেস সমান 3 দেওয়া আছে, আর হাইট সমান 4 দেওয়া আছে। তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজের মান হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত? √, হচ্ছে 9 প্লাস 16, মানে কত? এটা √25। √25 মানে 5। ওকে, তো আমরা এখানে কি পেলাম, যদি একটা মান 3 হয় আর একটা মান 4 হয়, তো অতিভুজের মানটা হবে 5। তো আমরা এরকম ভাবে কটা যদি পাইথাগোরিয়ান ট্রিপলেট বলি, যদি মনে রাখতে পারে, তাহলে আমাদের ক্যালকুলেশনে অনেক সুবিধা হবে। দেখো, তাহলে একটা মান যদি 3 হয় আর একটা মান যদি 4 হয়, তাহলে অতিভুজের মানটা অবশ্যই 5 হবে। ঠিক আছে, এরকম ভাবে দেখো, যে একটা মান যদি 5 হয়, একটা মান যদি 12 হয়, তাহলে আর একটা মান 13 হবে। ওকে, তো আমরা এখানে মনে রাখতে হবে বিষয়গুলো। দেখো, একটা মান যদি 7 হয় আর একটা মান যদি 24 হয়, তো আর একটা মান 25 হবে। তাহলে একটা মান 8 আর একটা মান 15 আর একটা মান হবে 17। তো এই কটা মান মনে রাখলেই হবে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি পাইথাগোরিয়ান ট্রিপলেট। অর্থাৎ যে একটা মান যদি 3 হয় আর একটা মান যদি 4 হয়, তবে আর একটা মান হবে 5। একটা মান 5 হলে আর একটা মান 12 হলে, তো অতিভুজের মান হবে 13। একটা মান 7 হলে আর একটা মান 24 হলে, অতিভুজের মান হবে 25। আর একটা 8 হলে একটা 5 হলে, অতিভুজের মান হবে 17। ওকে, দেখো 3, 4, 5 এটা যে কোনো সমকোণী যদি বাহু হতে পারে। যদি এটাকে তুমি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে কত? 6 হবে, 8 হবে, আর 10 হবে। কারণ এইটাও একটা সমকোণী বাহু হতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে ছোট মান। এগুলো যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করে, সেটাও সমকোণী বাহু হতে পারে। যেমন যদি এটাকে 2 দিয়ে গুণ করে কত হবে? 10 হবে, 24 হবে, 10, 24, 26। তো এইটাও একটা সমকোণী বাহু। ওকে, তো এইটুকু জানলে আমরা অঙ্ক করতে পারবো। দেখো, অঙ্ক শুরু করি। যে এটা হচ্ছে 15 দাগের 1-এর কোশ্চেন। ওকে, কি বলছে দেখো, যে এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিমে যান এবং তারপর উত্তরে যান। ধরলাম, এটা আমরা নর্মালি জানি, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ওকে, ধরলাম ওই ব্যক্তি 24 মিটার পশ্চিম দিকে যাচ্ছেন। ওকে, ধরো আমি একটা যদি লাইন নিই এখানে, 24 মিটার পশ্চিম দিকে, অর্থাৎ ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, দিয়ে এই লোক ধরো 24 মিটার প্রথমে পশ্চিম দিকে গেল। ওকে, এরপরে ধরো এটা হচ্ছে 24 মিটার, এরপরে ধরো আরো 10 মিটার উত্তরে যান, ধরো 10 মিটার উত্তর দিয়ে গেল, ধরো 10 মিটার উত্তরে যাবে। ঠিক আছে, ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, সরি এটা লাগবে না আমাদের।
ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে 10 মিনিট উত্তরে গেল। ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, যে 10 মিনিট ধরে উত্তর গেল। ওকে, তাহলে কি বলছে? তাহলে দেখো, এই ব্যক্তি কোথা থেকে যাত্রা শুরু করেছিল? এই ব্যক্তি যাত্রা শুরু করেছিল এই বিন্দু থেকে। ওকে, ধরো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ, এই বিন্দুর নাম দিলাম বি, এই বিন্দুর নাম দিলাম সি। ওকে, এবি কত? এবি হচ্ছে 24 মিটার, এবি হচ্ছে 24 মিটার। বিসি কত? বিসি হচ্ছে 10 মিটার, তাই না? এটা হচ্ছে 10 মিটার। তাহলে বলছে যাত্রার স্থান থেকে ওই ব্যক্তির দূরত্ব, মানে এ থেকে সি বিন্দু যে দূরত্ব, সেটা মানে বের করতে হবে, তাই না? তাহলে কিভাবে মান বের করবো? যে এ থেকে সি বিন্দু দূরত্ব দেখো, তাহলে আমাদের বের করতে হবে এই যে ডিস্টেন্স এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করলাম, এই যে ডিস্টেন্স এসি, ঠিক আছে? এসির মানটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করবো দেখো, যে এসি মানে কি, যে নিশ্চয়ই এটা এটা 90 ডিগ্রি, এটা কত? এটা 90 ডিগ্রি, তাই না? দেখো আমরা এর আগে যে ছকটা করলাম, এখানে দেখো, এখানে 10, 24 আর হচ্ছে 26, তাই না? এটা একটা পেয়ার হয়। তার মানে এখানে তুমি দেখো, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এখানে তুমি 10 আর 24 পাচ্ছ। তার মানে এই অ্যান্সারটা কত হবে? এখানে ক্যালকুলেশন করলে 26 আসবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি জানি 10, 24, 26 একটা পেয়ার হয়, তাহলে সহজে বলতে পারবো এসির মানটা হবে 26 মিটার। আর যদি ক্যালকুলেশন করতে চাই কিভাবে করবো, যে এসি মানে কি? অতিভুজ, তাই না? এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসির মানটা হবে কত? এসির মানটা হবে √, যে এ বি তার হোল স্কোয়ার, এ বি তার হোল স্কোয়ার প্লাস বিসি তার হোল স্কোয়ার। এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে √24 তার স্কোয়ার, আর বিসি মানে হচ্ছে 10 তার স্কোয়ার। 24-এর স্কোয়ার কত? 24-এর স্কোয়ার হয় 576, 576 প্লাস 100 মানে কত? এটা পাইবে √676। 676 মানে কি? 676 মানে 26। ওকে, তো এটি অনেক সোজা কোশ্চেন। আমরা যদি পাইথাগোরিয়ান ট্রিপলেটটা মনে রাখতে পারি, তাহলে খুব সহজে এই মানটা, মানে এই উত্তরটাও দিতে পারবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে এবিসি একটি সমবাহুত্রিভুজ। তাহলে প্রথমে একটা সমবাহুত্রিভুজ আঁকি। দেখো, ধরলাম এবিসি একটা সমবাহুত্রিভুজ। ওকে, এবিসি নাম দিলাম। ধরো এই ত্রিভুজ একটা সমবাহুত্রিভুজ, এর নাম দিলাম হচ্ছে এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি। ওকে, তো এডি লম্ব বিসি, তাহলে এ বিন্দু থেকে কি করলাম? বিসি এর উপর লম্ব টানলাম। ওকে, তাহলে এটা নাম দিলাম ডি। ওকে, তো এডি লম্ব বিসি মানে কি? এই কোণটা নিশ্চয় 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বলছে এ ডি স্কোয়ারের মান কত হবে, তাই না? আমরা কি জানি? আমরা জানি যে কোনো সমবাহুত্রিভুজের ক্ষেত্রে যদি কোন একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়, তবে এই ডি বিন্দুটা, তাই না? ডি বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু হবে, অর্থাৎ বলতে পারবো যে ডি কমা বিসি এর মধ্যবিন্দু হবে, তাই না? অর্থাৎ বিডি সমান হবে সিডি, এটা আমরা জানি। তাহলে এডি স্কোয়ারের মান বের করবো। এডি স্কোয়ারের মান দেখো আমাদের ডিসি এ দেওয়া আছে, তাই না? তাহলে এই ছোট্ট ট্রায়াঙ্গেল নেবো। ধরো এই ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেল ধরে এবিসি নিলাম, তাই না? যদি আমরা ট্রায়াঙ্গেল এ বি সি থেকে নিই, সরি এডিসি, ধরো ট্রায়াঙ্গেল আমরা এডিসি থেকে নিলাম, তাহলে কি পাবো? যে আমরা যদি এডি স্কোয়ারের মানটা বের করি, তাহলে এ ডি স্কোয়ার সমান পাবো আমরা এ সি স্কোয়ার মাইনাস ডিসি তার স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মান কত? এ যেহেতু সমবাহুত্রিভুজ, এসিও যা হবে বিসিও তা হবে। মানে যেহেতু সমবাহুত্রিভুজ, তাহলে আমরা কি বলতে পারবো? যে তিনটে বাহু সমান, তাই না? অর্থাৎ আমরা যেহেতু সমবাহুত্রিভুজ, তাহলে বলতে পারবো এ বি সমান এসি সমান বিসি। যেহেতু আমরা সিডি নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে আমরা এসির মানটা এখানে বিসি দিয়ে ট্রান্সফার করে দেবো। তার মানে এটা হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, সরি বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। দেখো এখান থেকে কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে বিডি সমান সিডি পেলাম। তাহলে বলো বিসি তার হোল স্কোয়ার কি হবে? যে নিশ্চয় বলতে পারবো যে বিসি এর মানটা কি হবে? বিসি এর মানটা 2 সিডি হবে। মানে এই যে সিডির পার্টটা এর নিশ্চয় দ্বিগুণ হবে,
তাহলে আমরা এখানে কি করব, এখানে বসিয়ে দেবো 2 ডিসি, 2 ডিসি তার হোল স্কোয়ার, সরি পুরোটা ব্র্যাকেট হবে, এটা এখানে বাদ যাবে না, এরকম ব্র্যাকেট হবে। কারণ এখানে হবে এটা 2 ডিসি মানে হচ্ছে 2 ডিসি তার হোল স্কোয়ার মাইনাস ডিসি তার স্কোয়ার। ওকে, তো 2 ডিসি তার হোল স্কোয়ার মানে কি পাবো, এটা এটা পাবো 4 ডিসি তার স্কোয়ার মাইনাস ডিসি তার স্কোয়ার, মানে এটা পাবো হচ্ছে 3 ডিসি স্কোয়ার। অর্থাৎ অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর হবে। এরপরে ধরো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3 কি বলছে, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি ইকুয়াল টু বিসি, এবি স্কোয়ার সমান হচ্ছে 2 AC স্কোয়ার, অ্যাঙ্গেল সি এর পরিমাণ কত। ওকে, তো দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। আমাদের অ্যাঙ্গেল সি এর পরিমাণ চাইছে তাই না, যদি ধরো একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ এটা ধরো একটা ত্রিভুজ আঁকলাম, অ্যাঙ্গেল সি এর পরিমাণ চাই, তো অ্যাঙ্গেল সিটা আমি এখানে রাখলাম। ওকে, নাম কি দিলাম, নাম দিলাম এ সি, এটা ধরো নাম দিলাম হচ্ছে বি সি। দেখো সমদ্বিভুজে কি বলেছে, এসি আর বিসি সমান, ধরলাম এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ এখানে দেওয়া আছে এসি ইকুয়াল টু বিসি তাই না। এখানে দেখো দেওয়া আছে এ বি স্কোয়ার সমান কি দেওয়া আছে, এ বি স্কোয়ার সমান দেওয়া আছে 2 এ সি তার হোল স্কোয়ার। তাহলে এটা লিখতে পারবো এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ধরো এসির জায়গায় আমরা বিসি লিখে দিলাম, যেহেতু একটা মান সমান, তাহলে এ সি স্কোয়ার মানে কি বিসি তার হোল স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তার মানে দেখো এ বি যদি অতিভুজের কোনো একটা ত্রিভুজের, তাহলে এই বাহুটা স্কোয়ার প্লাস এই বাহুটা স্কোয়ার সমান হচ্ছে এই বাহুটা স্কোয়ার। তার মানে বলতে পারবো অ্যাঙ্গেল সিটা কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে সহজে বলতে পারবো যে অ্যাঙ্গেল সি এর মানটা হবে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের বিষয়। এরপরে দেখো কোশ্চেন নম্বর 4 কি বলছে, তার মানে এটা অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর হবে। দেখো কোশ্চেন 4 কি বলছে, যে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত। ওকে, তাহলে দেখো যে দুটো দণ্ড নিব, ধরো এইটা একটা দণ্ড আছে, সোজা হলো না, ধরো এইটা একটা দণ্ড আছে, দুটো দণ্ড নিই। ধরো এইটা একটা দণ্ড আছে, এটা 13 মিটার, আর একটা দণ্ড আছে 7 মিটার। ওকে, ধরো এরকম একটা দণ্ড আছে যাদের কত 7 মিটার। কি বলছে, তাদের পারদর্শের দূরত্ব 8 মিটার। ধরো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 8 মিটার ধরবো। ধরো এই যে বিন্দু, এখান থেকে এই বিন্দু দূরত্ব কত, 8 মিটার। তাহলে এটার নিচে নামবে, এটা ধরলাম 8 মিটার, এটা এনে দিচ্ছি। এটা ধরলাম 4 মিটার লম্বা, এটা কত মিটার, এটা টোটাল হচ্ছে 13 মিটার, এটা হচ্ছে 13 মিটার লম্বা। এটা হচ্ছে 7 মিটার, তাদের পারদর্শী দূরত্ব কত, 8 মিটার। তাদের শীর্ষদের সময় দূরত্ব নির্ণয় করতে, অর্থাৎ আমাদের কোনটা মান দরকার, আমাদের দরকার এখান থেকে এইটুকু, অর্থাৎ এই যে ডিস্টেন্স পারদর্শী দূরত্ব, এখান থেকে মান দরকার আমাদের এই যে ডিস্টেন্স, এটা ওকে, এই মানটা আমার দরকার, এইটুকু মান আমার দরকার।
তো এখান থেকে দেখো, যদি এখান থেকে আমি একটা লম্ব টানি এর উপর, ঠিক আছে, ধরো এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানলাম, এখান থেকে ধরো এর উপর লম্ব টানলাম। ওকে, লম্ব মানে হচ্ছে এখানে লম্ব মিনস না, ধরো নাম দিয়ে এটা, ধরো এটা নাম দিলাম এ বি সি ডি। ওকে, নাম দিয়ে দিলাম। এটা 13 মিটার দণ্ড, নাম কি দিলাম, এটা ধরো এ, এটা ধরো বি, এটা 13 মিটার দণ্ড, এটা ধরো সি নাম দিলাম, এটা ধরো ডি, তাই না, এটা 7 মিটার। তো এই ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ধরো এই বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে, মানে এই বাহুর সমান্তরাল, মানে ওটা লম্ব না, সরি, হ্যাঁ, এটা ধরো ডিই একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটা এখানে এই বিসি বাহুর সমান্তরাল। ওকে, তো এটা যদি 8 মিটার হয়, এটা নিশ্চয়ই 8 মিটার হবে। এখানে যদি এই সিডি 60 মিটার হয়, তাহলে এখানে বি কত হবে, বি 7 মিটার হবে, 7 মিটার হবে, তাই না। তাহলে এইটুকু ধরে কত হবে, এ কত হবে, এ নিশ্চয় 6 হবে, এ কত হবে বলে, এ 6 হবে। তার মানে দেখো, এটা এখানে নিশ্চয়ই কোনো 90 ডিগ্রি হবে। যদি 90 ডিগ্রি হয়, ট্রায়াঙ্গেল এ ই ডি, তাই না, ট্রায়াঙ্গেল দেখো, ট্রায়াঙ্গেল এ ই ডি, এই কোণে 90 ডিগ্রি, যদি এই কোণে 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা অতিভুজ। এটা কি অতিভুজ। তাহলে এডির মান কত হবে, এডির মান দেখো, যদি আমি করি এটা, এডির মান হবে, যে এডির মান কত হবে, এডির মান হবে এরকম হবে, √/6² + 8² তাই না। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, এটা 36 + 64 কত হবে, √100, মানে কত, 10 হবে। তো এডির মান হবে 10 মিটার। অপশন বি আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝা গেল। এরপরে দেখো যে কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে একটা রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 মিটার ও 10 মিটার হলে রম্বসটি পরিসীমা কত, না। ধরো একটা রম্বস অঙ্কন করলাম, ধরো একটা রম্বস, এই রম্বসের নাম দিলাম ধরো এবিসিডি। ওকে, এই রম্বসের নাম দিলাম, রম্বসের নাম দিলাম আমি এ বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এই রম্বসের কর্ণ দৈর্ঘ্য কি কি আছে, একটা রম্বসের কর্ণ আছে, এটা ধরো এডি কর্ণ, আর এই রম্বসের কর্ণ ধরে এসি কর্ণ। ওকে, রম্বসের কর্ণ ধরে এসি কর্ণ, সোজা হলো না এটা, মোটামুটি এটা ধরে সোজা। একটা সোজা স্ট্রেট লাইন নিই, ধরো এখানে একটা এসি কর্ণ আঁকলাম। হ্যাঁ, ধরো এসি কর্ণ আঁকলাম, তাহলে কি পাবো, এই রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 মিটার ও 10 মিটার। ওকে, তো এখান থেকে দেখো, এটা যদি আমি করি, তো এসি আর বিডি দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দু ছেদ করছে, ঠিক আছে। তো রম্বসের একটা ধর্ম আছে, কি ধর্ম, যে রম্বসের কর্ণ দুটি পরস্পরে কি করে, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড, এটা মনে রাখতে হবে, রম্বসের কর্ণ দুটি কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না। তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের কর্ণের কি হবে, যে যে কোনো অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, আর সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে এও সমান কি হবে, ওডি হবে, এও সমান হচ্ছে ওসি হবে, আর বিও সমান কত হবে, ওডি হবে, এটা বিষয়। তাহলে বলো, যদি এসি কর্ণ সম্পূর্ণ ধরলাম, এসিটা ধরলাম 10 সেন্টিমিটার, তাই না, ধরো এসিটা 10 সেন্টিমিটার আর বিডি ধরো 24 সেন্টিমিটার, তাই না।
যদি 24 হয়, যদি এসি 10 হয়, তাহলে ওসি কত হবে? ওসি এর অর্ধেক হবে, ওসি হবে 5 সেন্টিমিটার। আর বিও কত হবে? বিও হবে 12 সেন্টিমিটার। দেখো, যদি এইটা কোনো একটা সমকোণী ত্রিভুজ হয়, ত্রিভুজ বিওসি, তাই না? ত্রিভুজ বিওসি, দেখো ত্রিভুজ বিওসি এটা সমকোণী ত্রিভুজ। এর কি, এর হচ্ছে তোমার এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই বাহুর দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বিসির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। সহজে পাবো, কারণ 5, 12, 13 কি হয়? 5, 12, 13 একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হয়। তাহলে বলতে পারবো বিসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। বলছে রম্বসটি পরিসীমা কত? রম্বসটি পরিসীমা কত হবে? রম্বসটি পরিসীমা হবে 4 × 13, অর্থাৎ 4×52। অর্থাৎ অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝা গেল। এরপরে দেখো যে বিয়ে দেয়ের কোশ্চেন, যে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হয়, ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে, ঠিক আছে? যদি কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3, 4, 5 হয়, দেখো 3, 4, 5 হয়, ঠিক আছে? তবে ত্রিভুজটি একটা, এটাকে একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট, তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী হবে। অর্থাৎ এই স্টেটমেন্টটা কি? এই স্টেটমেন্ট আমাদের সত্য। তাহলে বলতে হবে এই স্টেটমেন্টটা আমাদের সত্য। ওকে, এরপর ধর কি বলছে যে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো একটা বৃত্তকে নিয়ে আমি, যদি ধরো একটা বৃত্তকে নিলাম, যদি ধরো একটা বৃত্তকে নিলাম, ঠিক আছে? কি বলছে? 10 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বৃত্তে কোন জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য হবে 5 সেমি। ধরো একটা জ্যা অঙ্কন করো। ধরো একটা জ্যা অঙ্কন, এখানে ধরো একটা জ্যা নিলাম। ওকে, এখানে ধরো এই একটা জ্যা নিলাম। এটা ধরো বৃত্তের কেন্দ্র, এটা ধরলাম এটা বৃত্তের কেন্দ্র। ওকে, এটা ধরো বৃত্তের কেন্দ্র, নাম দিলাম ও। তো এই যেটার নাম দিলাম ধরো এ, যেটার নাম দিলাম হচ্ছে এ আর বি। ওকে, যেটা এখানে ছেদ করছে ধরে নাও। তো এই এ ও যুক্ত করলাম, ধরো এ ও যুক্ত করলাম। ধরো এখান থেকে আমি কি করলাম? এ ও যুক্ত করলাম। ওকে, এখানে ধরো এ ও যুক্ত করলাম। আবার এখান থেকে ধরো এ সি ও যুক্ত করলাম। এই ও বি ও যুক্ত করলাম, ঠিক আছে? এখান থেকে ধরো ও বি ও যুক্ত করলাম। তো কি চেয়েছে? যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে, তার মানে এখানে কত? এইটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ও এ কত? ও এ 10 সেমি, ও বি 10 সেমি। যেহেতু এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? বলছে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি, মানে এ বি যে জ্যা, এটা কি করছে? কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? কেন্দ্রে 90 ডিগ্রি উৎপন্ন করছে। তো এ বি এর মানটা নির্ণয় করতে হবে। তো এটা যদি 90 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে এ বি নিশ্চয় অতিভুজ হবে। এ বি সমান কত হবে বলো? এ বি সমান পাবো আমি √10 তার হোল স্কোয়ার প্লাস 10 তার হোল স্কোয়ার, মানে কত? এটা হচ্ছে √100 প্লাস 100, মানে কত? এটা √200। √200 মানে হচ্ছে 10√2, এত সেন্টিমিটার আসবে। তো এখানে এটা 5 সেন্টিমিটার হবে না, এটা হবে আমাদের 10√2 সেন্টিমিটার। অর্থাৎ এই স্টেটমেন্ট আমাদের ফলস। এরপরে দেখো যে সি এর দাগের কোশ্চেন গুলো কি বলছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কি হবে? সমষ্টির সমান হবে। তাহলে এখানে লিখবো আমি এটা সমষ্টি সমান।
এটা হবে সমষ্টি সমান। ওকে, দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এত, অতিভুজের দৈর্ঘ্য কত সেমি হবে। তো এটা ছবি আঁকার দরকার নর্মালি বলা যাবে অতিভুজের দৈর্ঘ্য হবে √, কত যে সমান দুটো বাহু মানে 4√2 তার হোল স্কয়ার প্লাস কত হবে এখানে সরি প্লাস এটা হবে এখানে 4√2 তার হোল স্কয়ার, তাই না, 4√2 তার হোল স্কয়ার। এখানে যদি ক্যালকুলেশন করে কত হবে √, এটা 4 স্কয়ার 16 আর 16 দোকানে 32 প্লাস এটা কত হবে 32 হয় এরকম 32 হবে। তো 32 কত 64, √64 মানে কত 8 হবে, তাই না। তাহলে অতিভুজ দৈর্ঘ্য কত হবে 8 সেন্টিমিটার হবে। কি বলছে দেখো তারপরে কোশ্চেনটা, এবিসি আয়তকার চিত্রের এবি এবং সিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এবি 12 হলে এ ও বিসি দূরে কত। দেখো ছবিটা এখানে প্রথমে ধরে একটা রেক্টেঙ্গল নিলাম, ঠিক আছে। এটা ধরো আমাদের একটা রেক্টেঙ্গল, এখানে আমাদের কর্ণ দেওয়া আছে এসি আর বিডি, এখানে কর্ণ এখানে আমি এখানে ধরো এখান থেকে শুরু করলাম, ধরো কর্ণটা এখানে একটা কর্ণ আঁকলাম, আর একটা কর্ণ ধরো এখান থেকে শুরু করলাম, আর একটা ধরো কর্ণ আঁকবো আমি এখান থেকে শুরু করলাম, ধরো আর ধরে কর্ণ এখান থেকে শুরু করলাম, এই একটা কর্ণ আঁকলাম, ঠিক আছে। আচ্ছা ধর এবিসি এর আয়তকার চিত্রে এসি ও বিডি কর্ণদের পরস্পর অবিন্যাস ছেদ করে, দেখো নাম ধরুন এটা, ধরো এবিসি এর আয়তকার চিত্র, তাই না, এটার নাম ধরুন হচ্ছে এ বি সি আর ডি, ঠিক আছে। এবিসি এর আয়তকার চিত্রে এসি আর বিডি পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, ঠিক আছে। এবি সমান কত 12, এবি মান কত 12 আর হচ্ছে বিসি মান কত, এবির মান কত, এবির মান হচ্ছে 12 সেন্টিমিটার। তো ছবিটা আমাদের নামগুলো একটু চেঞ্জ করলে সুবিধা হবে, নামগুলো ধরো এখানে ঘুরিয়ে দিলাম, এটা ধরো দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, এবি সমান কত, এবি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে তো কি বলছে ইও সমান কত, এই ইও সমান দিয়েছে 6.5 সেন্টিমিটার। এখানে দেখো দেওয়া আছে এবি সমান 12 সেন্টিমিটার, এও সমান হচ্ছে 6.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তোমরা স্টেটমেন্ট ভালো করে শোনো, আমি যেটা বলছি দেখো, যে আয়তক্ষেত্রে কি হয়, আয়তক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না। আয়তক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলতে পারবো এখানে যে কর্ণ আছে এসি আর বিডি পরস্পরে কি করেছে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এও সমান হচ্ছে ওসি। এও সমান যদি ওসি হয় তাহলে ইও এর মান কত, ইও এর মান হচ্ছে 6.5, ইও এর মান 6.5, এখানে তো ইও এর মান 6.5 আর ওসির মান 6.5, তাহলে এসি কত হবে, এসি 6.5 প্লাস 6.5 মানে এসি সমান আসবে আমার কত, এসি দ্বিগুণ হবে 6.5 এর দ্বিগুণ, অর্থাৎ এসি সমান হবে 13 সেন্টিমিটার। যদি এটা 12 হয় আর এসি যদি 13 হয় তাহলে এই কোণের মান কত হবে, তাই না। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এখানে অতিভুজ দেওয়া আছে কত 13 আর এটা 12, আমরা কি জানি, আমরা জানি 5, 12 আর 13 পেয়ার হয়েছে না, তাহলে বলতে পারবো বিসির পরিমাণ হবে
5 সেন্টিমিটার। কিভাবে পেলাম? যে এই ট্রায়াঙ্গেল এবিসি থেকে যদি তুলনা করি, ধরো ট্রায়াঙ্গেল এ বি সি, এটা যদি তুলনা করি তাহলে কি পাবো? এখানে ডিসির মানটা আসবে কত? রুট ওভার অফ এ সি তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার সমান কত? এসি মানে হচ্ছে কত? এসি মানে 13, 13 তার হোল স্কোয়ার মাইনাস এবি মানে কত? এবি মানে হচ্ছে 12 তার হোল স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার মানে কত? 13 স্কোয়ার মানে হচ্ছে 169, আর এটা কত? 12 স্কোয়ার মানে হচ্ছে 144, মানে রুট ওভার 25 মানে কত? 5। তাহলে বিসির মান কত? বিসির মান হয় 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সামনের দিনকে আমরা ষোলো দাগের কোর্স শুরু করবো।